আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার যদি থাম্বনেল খারাপ হয় তাহলে কিন্তু আপনার ভিডিওতে কখনোই ভালো পরিমাণে ভিউ আসবে না। একটি ইউটিউব ভিডিওতে থাম্বনেল অনেকটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থাম্বনেল ভালো যদি আপনি তৈরি না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও ইমপ্রেশন বা কমে যাবে, অনেকটা ইমপ্রেশন কমে যাবে বা ডাউন হয়ে যাবে। ইউটিউবেতে একটা অপশান আছে দেখবেন, সেটার নাম হচ্ছে সিটিআর অর্থাৎ ক্লিক টু রেট। আপনার ভিডিও যে ইমপ্রেশন ইউটিউব পাঠাবে, সেই ইমপ্রেশন অর্থাৎ ক্লিক টু রেট যদি ভালো হয় তাহলে আপনার ভিডিও বেশি পরিমাণে ভিউ বাড়বে। অর্থাৎ তার জন্য তোমাকে কী করতে হবে, আপনাদের কী করতে হবে যে আপনার হচ্ছে থাম্বনেলটি ভালো করতে হবে। সেই জন্যে আমি আপনাদেরকে দেখাবো একটা প্রফেশনাল থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। তাহলে চলো মূল ভিডিওতে যাই। পিক্সেলটা ওপেন করলাম, দিয়ে নিউ টেক্সটটা এখানে প্রেস করে এখানে ডিলিট করে দেবো। দিয়ে এখানে থ্রি ডটে ক্লিক করলে একটা অপশান আসবে ইমেজ সাইজ। আপনার ইউটিউবের সাইজটা নিয়ে নেবেন। এই যে ইউটিউব থাম্বনেলের সাইজটা 1280x720 এটি নিয়ে নেবেন। এখান থেকে প্লাস দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করবেন। তা ফ্রম টু গ্যালারি, এখান থেকে আমার যে এটা দরকার আর কি, এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, এইখানটায় এটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে আপনার কী হচ্ছে 16:9 এটা করে দেবেন। এটা করে এই যে প্লাসে কী করে দেবেন, দিয়ে এখানে কী করবেন, এই যে এখানে যাবেন, এইটি যাবেন, এখানে যে হচ্ছে রিলেটিভ সাইজ যে এটা একবারে টেনে দেখতে পাচ্ছেন, পুরো আবার মাপ হয়ে গেল। দিয়ে এখানে ক্লিক করবেন। এখান থেকে একটা আমি আবার প্লাসে ক্লিক করে এখান থেকে একটা ফর্ম টুল যে একটা নিয়ে দিচ্ছি। এখানে আমি কাইনমাস্টার লোগোটা নিয়ে দিচ্ছি। দিয়ে কাইনমাস্টার লোগোটা নিয়ে এখানে প্লাস ক্লিক করে এটা আমার বরাবর বসিয়ে দিচ্ছি। এখানটায় ঠিক বরাবর এইভাবে বসিয়ে দিলাম, এবার বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন, এখানটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখান থেকে থ্রি ডি দিতে হবে। থ্রি ডটে ক্লিক করবেন, দিয়ে থ্রি ডি একটু রোটেট করে দেবেন। থ্রি ডি রোটেট করে দিলাম। থ্রি ডি রোটেট করার পরে আবার থ্রি ডি শেপ দিতে হবে। থ্রি ডি শেপ এটা অন করে এখানে যে এই যে ডেপথটা একটু ইয়ে করে দেবেন। থ্রি ডি লুক চলে এলো, তাহলে একটা থ্রি ডি লুক চলে এলো। এরপর কী করতে হবে, এখানে লিখতে হবে, এখানে দিয়ে টেক্সট লিখে নেব। হচ্ছে অ্যাডভান্স দেন এখানে নিয়ে এখানটায় বসিয়ে দেবো। এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখানে এইটাই কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমি একটা এর ফন্টটা চেঞ্জ করে দেবো। ফন্টটা এই ভুল, ফন্টটা এখান থেকে এই ফন্টটা নিয়ে নেবো। এই ফন্টটা নেওয়ার পরে এই কালারটা আবার আমাকে চেঞ্জ করতে হবে। কালার একটা নিয়ে নিচ্ছি, এই কালার দেখি, এই কালারটা রেড কালারটাই নিয়ে নিলাম। রেড কালারটা নেওয়ার পরে অ্যাডভান্স, এবারে লিখতে হবে আবার প্লাসে যে টেক্সটটা নিতে হবে, এডিটিং লিখবো। অ্যাডভান্স এডিটিং, অ্যাডভান্স এডিটিং। লিখে দিলাম। এখানে লিখে দেওয়ার পরে এই জায়গাটি বসিয়ে দিতে হবে, দিয়ে এর ফন্টটাও চেঞ্জ করে দেবো। ফন্টটা চেঞ্জ করে দিলাম। ফন্টটা কি দেওয়া যায়, মাই ফন্টে কি আছে,
এটা দিয়ে দিলাম, এডিটিং এটা দিয়ে দিলাম। এই কালারটা সাদাই থাক, ভালোই দেখাচ্ছে। দিয়ে কী করতে হবে, এটা আমি এখান থেকে কী করবো, এক্সপোর্ট করে দেবো। এক্সপোর্ট ইমেজে যেয়ে কাস্টমে যেয়ে আলটা করে সেভ করে দিলাম। সেভ করে দিলাম। আবার কী করতে হবে, আবার আমাকে এখান থেকে যে ডিলিট করে এর উপরে আমি একটা সেভ দিয়ে দেবো। সেভ এইটা দিয়ে আবার সেম 69 করে রাইটে দিয়ে দেবো। দিয়ে এখানে হচ্ছে রিলেটিভ সাইজটা দিয়ে দেবো। রিলেটিভ সাইজ এখানে আছে। এটা 1.5টা একবার মিডিল উপর বসে গেল ঠিকঠাক। দিয়ে কালারটা আপনারা চেঞ্জ করতে পারেন। ধরো হচ্ছে এখানে কালারটা চেঞ্জ করতে গেলে কালার ফিল্টার যেতে হবে। কালার ফিল্টারে যেয়ে আমরা যেগুলো মাধ্যমে ধরো এটা করলেন, এই যে কালারটা হলো, এই যে কালারটা হলো, এইটা একটু কালারটা লাইটটা এটা হলো। তারপরে এটা ব্রাইটনেসটা কমা বড়া করতে পারেন। এই যে ব্রাইটনেসটা, কন্ট্রাস্টটা করতে পারেন। আমি এইটা রেখে দিলাম। দিয়ে এখানে রাইট ক্লিক করে দিলাম। এরপর কী করতে হবে, আপনাকে আবার যেটা সে এক্সপোর্ট করেছিলেন সেইটি নিতে হবে। এখানে গিয়ে ফর্ম টু গ্যালারি করে এই যে অ্যাডভান্সে গিয়ে সেম করে আবার রাইট করে দিলাম। এইটা হচ্ছে ঠিকঠাক মিডিল বরাবর বসিয়ে এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে একটা শেপ দিয়ে দিতে হবে। স্ট্রোক দিয়ে দিলে, বর্ডার দিয়ে দিলে আর ভালো লাগবে। এখানে ক্লিক করে সাদা বর্ডার দিয়ে দেবো। এখানে যে হালকা এটা বর্ডারটা দিয়ে দিলাম না, এটা ভালো শেপ চলে গেল। এটা কী করতে হবে, দিয়ে আবার আমার এখানটা যে আমি আর একটা ফর্ম টু গ্যালারি থেকে আমি একটা হাত নিয়ে নেবো। যে হাতটা আমার কাছে আছে আমাদেরকে দিয়ে দেবো। হাতটা নিজে এটা একটু ছোট্ট করে দিই। ছোট্ট করার পরে ভালো করে বসবে। দেখতে পাচ্ছেন কারণ প্রফেশনাল লাগছে। এইভাবে আপনারা প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে পারেন। যে আমি যে অ্যাডভান্স এডিটিং লিখেছি, এটা আপনার যে হচ্ছে ক্যাটাগরি রিলেটেড কোনো কিছু লেখে এইভাবে ওইটা এক্সপোর্ট করে আবার এইভাবে দিয়ে করলে আরও প্রফেশনাল লাগবে। দিয়ে এখান থেকে এইটা এখানে যে এক্সপোর্ট, মানে যে এই যে এক্সপোর্ট লিখবেন, এক্সপোর্ট ইমেজ করে দেবেন। এভাবে একটা প্রফেশনাল থাম্বনেল লাগবে। যে সমস্ত ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করেছি এগুলো আপনাদেরকে আমি লিঙ্কের মাধ্যমে দিয়ে দেবো। আমার হচ্ছে লিঙ্কে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।